গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তানিয়া হুসাইন ফ্রম তুর্কি হাউস। তো আমার সাডেনলি এখন রাত বাজে হচ্ছে 11:30, আর আমার হুট করে মন চাইলো আমি একটু চা খাবো। তো যেমন মন চাওয়া তেমন কাজ। তো প্রথমে আমি চলে যাচ্ছি, যেহেতু আমার চা খেতে ইচ্ছা করেছে আমাকে ফ্রিজ থেকে দুধ বের করে নিতে হবে। ও ও সো এটা একদম বরফে আটকে হচ্ছে। তো এখন আমাকে একটা ভালো যুদ্ধ করতে হবে ফাইনালি, যদি আমি আসলে সাকসেস হই। ও নো, প্রচন্ড ঠান্ডা, হাত অবশ হয়ে আসার মতো। সো বরফটা ছড়িয়ে নিই, তারপরে হচ্ছে আমি আবারও ব্যাক করবো। গাইজ ট্রাস্ট মি, বরফটা ছুটাতে আমার প্রচন্ড পরিমাণ কষ্ট করতে হয়েছে। সো ফাইনালি আমি এটা ছুটাতে সক্ষম হয়েছি। এবার আমি হচ্ছে এটাকে ভিজাতে দিয়ে দিব যেন বরফটা গলে স্বাভাবিক হয় আর কি। সো এই তো আমি এটাকে পানিতে ভিজিয়ে দিচ্ছি। এটা যত তাড়াতাড়ি মেল্ট হবে ততই আমার জন্য ভালো, কারণ আমার তর সইছে না চা খাওয়ার জন্য। বাহ, কত সুন্দর করে ঝর্ণার মতো করে এখান থেকে পানি পড়ছে। যাই হোক, পানি অপচয় না করি, আমি এটা কমিয়ে দিই। আর যতটুকু পানি হয়েছে ইনাফ এটা ভেজার জন্য, সো আমি এটাকে ভিজিয়ে দিলাম। সো দুধটা মেল্ট হয়ে গেলে তারপর আমি আমার চা বানানোর বাকি কার্যক্রম শুরু করব। তো গাইস, দুধটা অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে। আসলে যেহেতু আমি একা একাই চা খাবো, আমাকে সঙ্গ দেওয়ার মতো এখন কেউ নেই রাত করে। সো যতটুকু দুধ মেল্ট হয়েছে এটাই আমার জন্য ইনাফ। আমি বাকি দুধটা হচ্ছে বোতলে করে রেখে দিব এবং আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব। সো নেওয়া হয়ে গেলে আমি আবারও ফেরত আসছি। সো গাইস, আমি এখানে দুধ নিয়ে নিলাম আমার ঠিক যতটুকু প্রয়োজন। এখানে আমি হচ্ছে হাফ মগের থেকে একটু বেশি নিয়েছি, যেহেতু জাল করলে কিছুটা কমে আসবে। এবার আমি পাতিলটা চুলায় বসিয়ে নিলাম এবং আমি হচ্ছে দুধটা দিয়ে দিব। সো এটা কিছুটা গরম হয়ে আসলে বা এটা যখন বলক এসে যাবে তখন হচ্ছে আমি চিনি দিয়ে দিব। আমি দুধটা জাল করে নিচ্ছি। চাল আবার কে কে আছেন আসলে বলেন তো, যারা আমার মতো এরকম রাত বিরাতে পাগলামি করে থাকেন, রাত বিরাতে আপনাদের হুটহাট চা খেতে ইচ্ছা করে এবং চা না খেলে কোনোভাবেই আপনাদের শান্তি হয় না? আছেন কেউ? অবশ্যই আছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই তো আমার চায়ের জালটা অলরেডি হয়ে এসেছে, মানে দুধটা অলরেডি আমার জাল করা হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ। এই যে এলাচগুলো ঠিক এভাবে করে ফাটিয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে চা থেকে এবং ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। আপনারা যারা জানেন না বা কখনো ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সরি আমার চামচের এই সাউন্ডটা হওয়ার জন্য। এবার আমি হচ্ছে চায় দিয়ে দিব চিনি। তো এটা আসলে যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি চিনিটা একটু কম খাই, বাট যেহেতু এটা হচ্ছে দুধ চা, তো লিকার দেওয়ার পরে অনেকটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি এখানে হচ্ছে যে 1.5 চা চামচ চিনি দিয়ে দিব। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি দুধটাকে আরো কিছুক্ষণ জাল করব। তো চিনি দেওয়ার পরপরই আমি এখন দিয়ে দিচ্ছি চা পাতা। আমি চা পাতাটাও হচ্ছে 1.5 চা চামচই দিব। এখানে আমি 1 কাপ চায়ের জন্য করছি, 1 কাপ থেকে একটু বেশি হতে পারে। তো আমি এখানে 1.5 চা চামচ চা পাতা ব্যবহার করছি। এবার আমার চা পাতা, চিনি, দুধ সব একসাথে খুব ভালো করে জাল